দাদা, তোমার মাথায় কি উটের ফেদা উঠে গেছে? একটা অপরিচিত সেক্সি মেয়ের জন্য তুমি হুট করে কথা দিয়ে এলে? যে মেয়েটা তোমার মুখে হেঁকে দিয়ে তোমারই কার মেরে আমারই বোনের সাথে ওইটা কি ধরা পড়েছে। আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। তার কথা তুমি একবার ভাবলে না? পূজা, প্রসেনজিৎ নিজের মনের ইচ্ছেতে এ বিয়েতে রাজি হয়নি। আসলে ওই সেক্সি মেয়েটাকে দেখলেই প্রসেনজিতের কলা সিঙ্গাপুরি হয়ে যাচ্ছিল। তাহলে রচনাদের কি হবে? তুই পন মারাগা। অনুকে কেমন লাগলো? বলের মতো। শুধু বলের মতো নাকি হেরের মতো, চাচার তারির মতো? আমি একটু তোমার বৌদির খলকুড়িটা নাড়িয়ে আসছি, তোমরা জুটিয়ে গল্প করো। হ্যাঁ, চালিয়ে যাও চালিয়ে যাও, চলো ডার্লিং। শুনতে পাচ্ছ? হ্যাঁ, অনেকদিন বাদে অনু ঠিকঠাক চেঁচাচ্ছে। তুমি ঠিকই বলেছিলে, থিয়েটার মেশিনে মশা কামড়ে ছেলেটার মেশিনে আগের থেকে জোর বেড়েছে। কিভাবে বিচি দিয়ে জল বেরিয়ে গেল? রাত্রে ঘুমন্ত অবস্থায় যাদের ঘুমোতে ঘুমোতে জল পড়ে যায় তাদের প্রথম ভয় ধরে যায়। যদি কোনো কারণে বেলুন নিয়ে খেলার স্বপ্ন দেখতে দেখতে বিচি দাঁড়িয়ে যায়, মনে হবে যেন আবার জল বেরিয়ে গেল। যার নাম নাইট ফলস। ভবিষ্যতের কথা ভেবেই তো ওকে মশা বনে হাঁটতে পারতাম, যাতে রোজ ওর প্রতি মশা কামড়ায়। তা তুমিও দুদিন পিছিতে মশার কামড় খেয়ে এসো না। যাবো যাবো। আচ্ছা, আপনি কি ভোরবেলা রোজ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিছু করেন? হ্যাঁ, ওই একটু মুড হ্যান্ডেল মারি। আর যখন হাতের কাজ করছিলেন, হাতে তখন পেশির টান বা খিচ লেগেছিল কি? হ্যাঁ, ওই এক নাগের মারতে গিয়ে হাতের এখানটায় অল্প হ্যাচকে টান লেগেছিল। আপনার কিচ্ছু হয়নি, নাইটফল হয়নি, নাথিং। কিছু যদি না হবে তাহলে বাবা এত ঘামছেন কেন? অনেকবার মারলে এটা হয়। আজকে কবার মেরেছেন? মেরেছি মানে ওই 8 জনের 49 বারের মতো হয়ে গেছে।